ভাবে বলি, আমি আমার এলাকার ভোটারদের ভালোবাসা, সমর্থন, সাহায্য, অনুপ্রেরণায় এত দূর এসেছি। আমি তাদেরকে ছেড়ে কোনো অবস্থাতেই যাব না এবং নির্বাচনের মাঝে আমি আছি এবং শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ যদি আমার মৃত্যু না হয় আমি নির্বাচনের মাঝে থাকবো। আর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হ্যাঁ, আমি আজকে ডিসি মহোদয়কে প্রশ্ন করেছি এবং আমি 1.5 ঘন্টা আমার অফিসে বসেছিলাম শুধু একটা ছোট্ট তথ্য পাওয়ার জন্য যে কত টাকা জরিমানা করা হয়েছে। এই তথ্য আমি 1.5 ঘন্টায় পাই নাই। সম্ভবত 1 টাকাও জরিমানা করা হয় নাই। আর যেই প্রচারণা সেগুলো আপনারা যে কেউ, আজকাল তো ফেসবুক গণমাধ্যম, আপনারা জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট আপনারা সবাই জানেন, সেই অ্যাকাউন্টে ঢুকলে আপনারা শত শত ছবি দেখবেন, বড় বড় মঞ্চ বাধাই করে, ব্যানার লাগিয়ে, পিছনে ব্যানার দিয়ে স্টেজ বানিয়ে, মাইকিং করে আমার ব্যাপারে কুৎসা বলে মিটিং গুলো করা হচ্ছে। এগুলো একদম প্রায় পাবলিক এভিডেন্স, এগুলো আছে প্রকাশ্য, এগুলো খুবই প্রকাশ্য, এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই। আপনাকে যে জরিমানাটা করা হয়েছে তারা বলছে আপনি 18 ধারা লঙ্ঘন করেছেন। আপনি যদি একটু কাইন্ডলি দেখেন 18 ধারা আসলে কি আছে এবং কেন লঙ্ঘন করেছে, হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত আপনি যদি বলেছেন যে আপনি না বললে ওখান থেকে সে বেরোতে পারবে না, ভবিষ্যতে যদি যায়, সেটাকে আমি আসলে হুমকি মনে করেন। আমি বলছি বলছি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী তাদের পক্ষে কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ সময় পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী 48 ঘন্টা পূর্বে নির্বাচন প্রচারণা সমাপ্ত করবেন। নির্বাচন প্রচারণা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি করছি না, একদম না। আমি বৈঠক করছি, ছোট ছোট উঠান বৈঠক করছি। আর সেই উঠান বৈঠকে যদি মানুষ উপচে পড়ে, এটা তো আমার হাত থাকে না। মানুষ চলে আসে এবং আমাকে আমার ব্যাপারে বলা হয় যে উনি একটা ছোট্ট মানে পথসভা করতে গেলে দেখা যায় সেখানে কয়েকশো মানুষ হয়ে গেছে। এটার উপরে তো আসলে কারো কন্ট্রোল থাকে না। তবে সভা বলতে কি বোঝায়? বড় মঞ্চ হবে, ব্যানার থাকবে, সাউন্ড সিস্টেম হবে, মাইক ব্যবহার করা হবে। এর কোনোটাই আমার কোনো সভায় হয়নি। আর আপনি যেটা বলেছেন, আমি যেটা আপনার যে প্রশ্নটা যে আমি না বললে এখান থেকে যেতে পারবেন না, আমি বলেছি যে আপনি আমার সঙ্গে যে আচরণটি করছেন এবং আমি বারবার আপনাকে প্রশ্ন করছি যে আমি কোন ধারা বা কিভাবে লঙ্ঘনটা হলো, কারণ আমি তো কোনো সভা বলতে যাবো তো করছি না। এখানে নির্বাচনী সভা বলা আছে 18-তে, আমি তো সেটা করছি না। তো তাহলে কিভাবে এটা হলো? উনি কোনো জবাব দিতে পারছে না। তো তখন আমি বলেছি যে দেখুন, এই যে মানুষজন এরা যদি এখন খেপে যায়, আমার তো কোনো কন্ট্রোল থাকবে না, আপনি যেতে পারবেন না এখান থেকে। আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলে এটাকে প্রেশার গ্রুপ বলে। আমি সেটা বলছি না, আমি সেটা বলছি মানুষ খেপে গেলে, কারণ নির্বাচনের মৌসুম এখন, প্রত্যেকের নেতা কর্মী সমর্থক ভোটার আছে, তারা যদি মনে করে বারবারই আপার উপরে কেন আসে, তারা যদি খেপে যায়, এই কন্ট্রোল তো ভাই না থাকবে আপনার হাতে, না থাকবে আমার হাতে। এটাই আমি সাবধান করেছি। আচ্ছা, আপনাকে যে যারা প্রশ্ন করলেন নোটিশ দিলে আপনি নোটিশ পাননি বলছেন, তো এই ক্ষেত্রে আজকে তো আপনি দেখা করেছেন, ওই ক্ষেত্রে আপনাকে 22 তারিখ মানে সরাসরি হাজির হয়ে একটা খবর করছে, এই বিষয়টা আপনি কত আমি বললাম আমি তো আজকে এসেছি, আমি কমপ্লেন নিয়ে এসেছি তো, আর আমার লয়ার যাবেন গিয়ে জমা রাখতে আমি একটা প্রশ্ন করি, অতি সম্প্রতি আপনি একটা সমাবেশে বলছেন উঠান বৈঠকে ওই নির্বাচনী এলাকায় কিন্তু আপনাদের রাত্রেবেলা আশঙ্কার কথা বলছেন। এই একটা আশঙ্কা রাখা আপনি নির্বাচনটা কিভাবে করবেন বা যাদের মানে আপনি এখন পর্যন্ত মানে নির্বাচনী পরিবেশটা কিরকম, আপনি যে ধর প্রশাসন বলে যে আপনার এরকম হচ্ছে সামগ্রিক অবস্থায় নির্বাচনী আসবে? আমি বলেছি যদি 18 সালের মতো করতে চাই, আমি আমার আরেকটা বক্তব্য করেছি, বাংলাদেশে কিন্তু আরেকটা 5ই আগস্ট হবে। এটা অনেকেই হেডলাইনও করেছেন আপনারা, কারণ মানুষ কিন্তু এখন আর ভোট কারচুপি, আগের রাতে সিল, ব্যালট বাক্স করে রাখা, ভিন্ন দলের নেতা কর্মীকে এলাকা ছাড়া করা, ভিন্ন দলের এজেন্টকে কেন্দ্র ছাড়া করা, এগুলো কিন্তু মানুষ মানবে না। আমার দুটা বিষয় জানার, আপনি যখন নির্বাহী মিনিস্টার আপনার উঠান বৈঠকের আপনি বলছেন গিয়েছিলেন, তখন কিন্তু আমরা ভিডিওতে আপনাকে বলতে শুনেছি আমি না বললে আপনি এখানে বের হতে পারবেন না, এটা আপনি 2 বার বলেছেন তাকে। তো এটা আপনার বলাটা কতটুকু যৌক্তিক হলো একটা বিষয়। আর
সেক্ষেত্রে নির্বাচন আবার একটু বলছে নির্বাচনের 18 বিধি অনুযায়ী যদি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনে করেন যে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে বা একই সপ্তাহের পূর্বে আপনি জনসমাবেশ করছেন, তবে সেখানে রিটার্নিং কর্মকর্তা 18 বিধি যেটা দেখছি 18 বিধি অনুযায়ী আপনাকে সুপারিশ করতে পারেন, যেরকম একটা বিধি আচরণ বিধিতে আছে। এটা যদি একটু বলতেন। কোথায় আছে আপনি আমাকে দেখান। 18 বিধি 2026 সালে যে আচরণ বিধি 18, ওখানে উল্লেখ করা আছে যে একই সপ্তাহের আগে যদি কোনো প্রার্থী প্রচারণা করেন, যদি আপনি বলছেন যে প্রচারণা করেন নাই, সেই ক্ষেত্রে আমি উত্তরগুলো দিয়েছি, যেগুলো খেয়াল করেন। আমি আবার আপনার জ্ঞাতার্থে বলি, চলুন 18টা আমরা আবার করি, তারপর আবার আমরা 26 করবো। চলুন 18তে বলছে কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করিতে পারিবেন না। ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করিবেন। এখানে তো ডিসিএসপির কথা কিছু বলা নাই। করছেন একটা জেলার রিটার্নিং কর্মকর্তা, সেই সেজন্য ক্ষেত্রে সেক্ষেত্রে উনি কি করতে পারবেন সেটা 26 ধারায় বলা আছে। উনি কমিশনকে জানাতে পারবেন। কমিশন চাইলে সেটাকে নির্বাচনী অনুসন্ধান কমিটিকে পাঠাবেন। আমি কিন্তু এগুলো সব বলেছি। আবার আপনি যে নির্বাহী মিনিস্ট্রিকে বললেন যে আমি না বললে আপনি বেরোতে পারবেন না, এই জায়গাটা আমি জানি না, আপনি এখানে উপস্থিত ছিলেন। আপনি কি বলছেন? আরেকটা বিষয় যে আপা